একটা কথা আজ আবারও সত্যি প্রমাণ করে দিল আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কখনো শেষ বাঁশি বাজার আগে হারানো যায় না। আর যতক্ষণ মাঠে লিওনেল মেসি থাকেন ততক্ষণ ফুটবল শুধু একটা খেলা নয়, একটা অলৌকিক ঘটনা ঘটার অপেক্ষা। গতকাল রাতেও ঠিক সেটাই দেখলো গোটা ফুটবল দুনিয়া। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। গতকাল ম্যাচটা শুধু আর্জেন্টিনার জয় নয়, এটা ছিল সাহস, বিশ্বাস আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার একটা অসাধারণ উদাহরণ। ইংল্যান্ডের মতন শক্তিশালী দলকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আর এই জয়ের পিছনে যদি একজন মানুষের নাম বলতে হয় তাহলে সবার আগে আসবে লিওনেল মেসির নাম। অনেকে বলছিলেন মেসির বয়স হয়ে গেছে, আগের মতন গতি নেই, আগের মতন ড্রিবলিং নেই, কিন্তু একটা জিনিস সবাই ভুলে যায়, ফুটবল শুধু গতি দিয়ে খেলা যায় না, ফুটবল খেলতে হয় মাথা দিয়ে। আর সেই জায়গাটা আজও লিওনেল মেসির ধারে কাছে খুব কম ফুটবলার আছে। 39 বছর বয়সে লোকটা পুরো ম্যাচটা এমন ভাবে গড়ে ফেলেন যেন আগে থেকেই সবকিছু জানেন, কখন বল ধরে রাখতে হবে, কখন ছোট্ট একটা পাস দিতে হবে, আর কখন এমন একটা বল বাড়াতে হবে যেটা পুরো ম্যাচের ভাগ্য বদলে দেবে। এই জিনিসটাই মেসিকে অন্যদের থেকে আলাদা করে। বন্ধুরা, আর্জেন্টিনার এই দলটাকে দেখলে একটা জিনিস খুব ভালো লাগে, এই দলটা কখনো হাল ছাড়ে না, একটা গোল খেলেও মাথা নিচু করে না। শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত ওরা বিশ্বাস করে ম্যাচ ঘুরে দাঁড়ানো সম্ভব। আর সেই বিশ্বাসটাই তৈরি করেছেন লিওনেল স্কালোনি। তিনি এমন একটা দল বানিয়েছেন যেখানে সবাই একে অপরের জন্য লড়ে। ডি পল মাঝ মাঠে যুদ্ধ করে, এনজো ফার্নান্ডেজ এক মুহূর্ত থেমে থাকেন না, লাউতারো সুযোগ পেলেই শাস্তি দেন, আর পিছনে রোমেরোদের লড়াই আলাদা করে চোখে পড়ে। কিন্তু এই পুরো দলের হৃদয় একজনই, লিওনেল মেসি। কারণ সবাই জানে মেসি মাঠে থাকলে অসম্ভব বলে কিছুই নেই। এবার যদি ম্যাচের কথায় আসি তাহলে শুরু থেকেই বোঝা যাচ্ছিল এটা খুব কঠিন লড়াই হতে চলেছে। দুই দলই 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না। প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি হয়নি, মাঝ মাঠে লড়াই, ট্যাকল আর চাপ, এই নিয়েই কেটে যায় প্রথম 45 মিনিট। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের মোড় ঘুরে যায়। 55 মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। সেই সময় অনেকেই ভেবেছিলেন হয়তো এবার আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু এটাই তো আর্জেন্টিনা, এই দলটা পিছিয়ে পড়লে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। গোল খাওয়ার পর থেকেই আর্জেন্টিনা পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একের পর এক আক্রমণ, একের পর এক চাপ। ইংল্যান্ড তখন নিজেদের বক্সের সামনে প্রায় সবাইকে নিয়ে রক্ষণ সামলাতে ব্যস্ত। আর ঠিক সেই সময় সামনে এলেন লিওনেল মেসি। তিনি তাড়াহুড়ো করেননি, মাথা ঠান্ডা রেখে সুযোগ তৈরি করেছেন। আর সেই সুযোগ থেকেই আসে আর্জেন্টিনার প্রত্যাবর্তন। 85 মিনিটে এনজো ফার্নান্ডেজ গোল করে ম্যাচে সমতা ফেরান। সেই আক্রমণ তৈরিতে মেসির অবদান ছিল অসাধারণ। তারপর যোগ করা সময়ে আবারও মেসি নিখুঁত পাস থেকে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ফল থেকে যায়, আর্জেন্টিনা পৌঁছে যায় বিশ্বকাপের ফাইনালে। বন্ধুরা, গোল দুটো হয়তো এনজো আর লাউতারো করেছেন, কিন্তু সেই দুই আক্রমণের প্রাণ ছিলেন একজনই, লিওনেল মেসি। তিনি আবারও দেখিয়ে দিলেন একজন মহান ফুটবলারের কাজ শুধু গোল করা নয়, পুরো ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করা। এই জন্যই মেসিকে সর্বকালের সেরাদের একজন বলা হয়। তিনি হয়তো প্রতিটা ম্যাচে গোল করেন না, কিন্তু এমন কিছু করে যান যেটা ম্যাচের ইতিহাস বদলে যায়। আজকের এই আর্জেন্টিনা শুধু প্রতিভার জোরে জেতে না, এই দল জেতে ঐক্য দিয়ে, পরিশ্রম দিয়ে, আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা দিয়ে। আর সেই কারণেই বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে হারানো এত কঠিন। এখন সামনে আরো বড় পরীক্ষা, ফাইনালে অপেক্ষা করছে স্পেন। একদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিজ্ঞতা বনাম তরুণ্য, ধৈর্য বনাম গতি, সব মিলিয়ে ফুটবল প্রেমিকদের জন্য অপেক্ষা করছে দুর্দান্ত এক মহারণ। শেষে শুধু একটা কথাই বলবো, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগ। আর আর্জেন্টিনা শুধু একটা দল নয়, তারা শেষ পর্যন্ত লড়াই করার আরেকটা নাম। আপনাদের কি মনে হয়, ফাইনালে স্পেনকে হারিয়ে আবার বিশ্বকাপে জিততে পারবে আর্জেন্টিনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।